ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমরা শিখব ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমরা ধাপে ধাপে একদম গ্রামারের বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা টেন্স কভার করতে করতে প্রেজেন্ট টেন্স শেষ করেছি, পাস্ট টেন্স শেষ করেছি। আজকে আমরা ফিউচার টেন্স শুরু করব, ফিউচার ইনডিফিনাইট টেন্স। যারা গ্রামারে কাঁচা আছো তোমরা পুরোনো ভিডিওগুলো দেখে নিও। এবার ফিউচার ইনডিফিনাইট টেন্স বলতে কি বোঝায়, একদম বাংলাটা দেখলেই বোঝা যায় সাধারণ ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যৎকালে যে কাজটা করা হবে। আমি এটা পড়াবো, তোমরা ইংরাজি শিখবে, আহ, সূর্য উঠবে আগামীকাল সকালে, এরকম যে কোনো সাধারণ যেগুলো কথাবার্তা আমরা বলি, ভবিষ্যৎকালে আমি বড় হয়ে ডাক্তার হব, এই ধরনের যে কথাবার্তা, এগুলোই সাধারণ ভবিষ্যৎকাল। তাহলে এর বাংলায় চেনার উপায় কি কি আছে, মানে আমি কিভাবে বাংলায় চিনবো, বাংলায় চেনার পথ কিভাবে চিনবো, বুঝবো কি করে যে আহ, এই টেন্সটা ফিউচার ইনডিফিনাইট কিনা? কারণ 12খানা টেন্স আছে। মানে টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3টে কাল, কিন্তু প্রত্যেকটা কালের যেহেতু 4টে করে ভাগ আছে, তাহলে 12খানা ভাগ হচ্ছে, 12খানা টেন্স শিখছি। এইবার 12খানা টেন্সের আমাদের বেশিরভাগ ছাত্রদের, আমাদেরও গুলিয়ে যায় যে কোনটা কোন টেন্স। এইটা আগে আমাদের জানতে হবে কোনটা কোন টেন্স, তারপরে তো গঠন মুখস্থ করে সেটা লিখতে হবে। তাহলে তোমাদের যদি কোনটা কোন টেন্স এটাই যদি তোমরা ঠিকঠাক করে চিনতে না পারো, পুরোটাই বৃথা। একটা সুন্দর গঠন লিখলেও তার কোনো দাম নেই। এজন্য এটা তোমরা মন দিয়ে দেখবা, আগের ভিডিওতেও বাংলায় চেনার উপায়গুলো ভালোভাবে খেয়াল করে করে মুখস্থ করবা। তাহলে এখানে কি থাকবে, এখানে ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে ব, বে, বাম, বেন। এই কথাটা কেমন লাগছে? ববে বাম্বেন থাকবে। কেমন? যেমন আমি ভাত খাবো, খাবো, ব। তুমি ভাত খাবে, বে। সে ভাত খাবে, তারপরে আপনি ভাত খাবেন, এরকম। এবার এর গঠন কেমন হবে দেখে নেই। গঠন বলতে প্রত্যেকটা টেন্সেরই যেমন হয়, একটা করে সাহায্যকারী ক্রিয়া থাকে। অবশ্যই তোমরা জানো ফিউচার টেন্সের যেটা সাহায্যকারী ক্রিয়া সেটা হচ্ছে শ্যাল বা উইল। তাহলে অবশ্যই সাবজেক্ট, বাক্যের প্রথম সাবজেক্ট ছাড়া বাক্য শুরু হবে না। তারপরে শ্যাল বা উইল হবে, যেহেতু ফিউচার টেন্স শ্যাল বা উইল বসবে। প্লাস এটা যে একদম সোজা, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। একদম সোজা, সব থেকে সোজা যদি কোনো গঠন হয় সেটা হচ্ছে এটা, যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে আমি একটা উদাহরণ করি। আমি ভাত খাবো, আমরা যে নর্মাল কথা লিখি তাই লিখলাম। তাহলে কেমন হবে? সাবজেক্ট আই, আয়ের পরে শ্যাল হবে না উইল হবে? তোমরা অনেকেই সবাই জানো, তবে যারা জানো না তাদের বলে দেই, একমাত্র ফার্স্ট পার্সনের পরেই শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল বসে। ফার্স্ট পার্সন বলতে আই আর উই। তাহলে এখানে যেহেতু এখানে আমি আছে, আই আছে, অতএব এই জন্য আয়ের পরে শ্যাল। তাহলে কার কার পাশে শ্যাল বসে এটা মনে রাখো, আই বা সরি, আই বা উই। এরা হচ্ছে ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সন আই এর পরে শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল বসে। তাহলে আই শ্যাল ইট রাইস। আর একটা যদি আমি লিখি, আমি ডাক্তার হব। বাচ্চারা অনেকেই বলে তুমি বড় হয়ে কি হবা, বলে দেয় যে আমি ডাক্তার হব। তাহলে কি লিখবো? সাবজেক্ট তো আমি আই লিখলাম, শ্যাল লিখলাম। এইবার যে কথাটা, এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে হব। তাহলে এই হব ইংরেজি কি? হব ভার্ব কি? হওয়া ইংরেজি কি? হওয়া ইংরেজি হচ্ছে দুটো আছে, একটা আছে বি আর একটা আছে বিকাম। বিকাম মানেও হওয়া, কিন্তু আই শ্যাল বিকাম এটা হবে না, হবে বি। আই শ্যাল বি এ ডক্টর। তোমরা যারা ইতিমধ্যে পাস্ট, সরি, ভার্বের যে 3টে ভাগ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, এগুলো পড়ছো, তারা দেখবা পড়বে প্রেজেন্ট টেন্সে ভার্বে আছে বি,
পাস্ট টেন্সে আছে ওয়াজার, আর পারফেক্ট টেন্সে আছে বিন। অর্থাৎ বিটা কিন্তু ভার্ব একটা, বিটা মানে হওয়া। এই জন্য আমি ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। এবার এটাই যদি আমার নেগেটিভ টেন্স থাকে, তোমরা আগেই করেছো, আমি একটু মুছে দিই নিচে লাইনগুলো নতুন করে শিখে। যদি এটাই যদি নেগেটিভ হতো, এটাই যদি নেগেটিভ হতো, নেগেটিভ অফ ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে না থাকবে, তাহলে আমরা জানি কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে, বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব থাকবে তার পাশেই নট বসবে। এখানে তো অলরেডি বাক্যের মধ্যে শ্যাল বা উইল এই যে ভার্ব আছে, তাহলে এর পাশেই নট বসবে। তাহলে কেমন হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস ভি ওয়ান আইজি। ওই যে আমি ভাত খাবো না, আমি ভাত খাবো না একটা বাক্য, তাহলে কি হবে, আই শ্যাল নট ইট রাইস। আশা করি বোঝা গেল, বোঝানোর জন্য এটা সংক্ষেপে লিখলাম। শ্যালের পরেই নটটা বসবে নেগেটিভের জন্য। এবার যদি হয় নেগেটিভ না হয়ে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক, প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ ফর্ম অফ ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাহলে আমরা বারংবার আমরা টেন্স শিখছি, বারংবার বলছি, তোমরা যারা ফলো করছো তাদের একদম আশা করি মুখে মুখে মুখস্থ হওয়ার কথা, যারা প্রথমবার দেখছো তাদের জন্যই বলা, যে কোনো টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে সেই টেন্সের মধ্যে যে সাহায্যকারী ক্রিয়া বা বিভার্ব থাকে, সেই বিভার্বটাই সাবজেক্টের আগে যাবে, তাহলেই সেটা প্রশ্ন হয়ে যাবে। তাহলে এখানে আমার কি হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা কি দেখলাম আগে, বিভার্ব কি আছে, শ্যাল বা উইল, তাহলে এখানে শ্যাল বা উইল আগে যাবে, শ্যাল বা উইল বসলো, তারপর সাবজেক্টের আগে যাবে, মানে এবার সাবজেক্ট হলো, তারপরে ভি ওয়ান হলো, তারপরে অবজেক্ট হলো। তাহলে এখানে একটা উদাহরণ যদি করি, আমি কি ছবি আঁকবো, আমি কি ছবি আঁকবো, এটা একটা বাক্য, সাধারণ বাক্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে বব এবং আছে অর্থাৎ ফিউচার টেন্স, আর কি আছে জিজ্ঞাসা চিহ্ন আছে অর্থাৎ এটা ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে এটা কি হবে, আমি এর উত্তরটা কি লিখতে পারি, অবশ্যই শ্যাল বা উইল লিখতে আয়ের আগে অবশ্যই শ্যাল হয়, তাহলে শ্যাল আই, আঁকা ইংরেজি ড্র, শ্যাল আই ড্র এ পিকচার, শ্যাল আই ড্র এ পিকচার। আশা করি বুঝেছো। এবার তোমরা নেগেটিভ শিখলে, তোমরা ইন্টারোগেটিভ শিখলে, এবার যদি এটা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হলো প্লাস নেগেটিভ হলো, মানে প্রশ্নও থাকবে, এই যে প্রশ্নও থাকবে আবার নাও থাকবে, না আমি কি ছবি আঁকবো না, আমি কি ছবি আঁকবো না, তাহলে নটটা কোথায় বসে, আমরা শিখলাম অক্সিলারি ভার্ব শ্যাল বা উইলের পরেই বসে, তাহলে এই শ্যাল বা উইলের পরেই নট বসার কথা, এখানেই নট বসবে। কিন্তু এইটা যদি, এই বাক্যটা যদি এরকম হয় যে আমি কি ছবি আঁকবো না, তাহলে কি হবে, এই গঠনটা এখানে আছে না, শ্যাল বা উইল প্লাস নট প্লাস সাবজেক্ট, তাহলে শ্যাল নট আই কি হবে, যারা আগের থেকে ভিডিও দেখছো তারা এটা বলতে পারবে হবে কি হবে না, যারা প্রথম দেখছো তারা বলবে হ্যাঁ গঠনে তো ওই লেখা আছে হবে। এখানে একটা টুইস্ট আছে, যে কোনো টেন্স সেই টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় প্লাস নেগেটিভ হয়, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি নাউন হয় তবে নট সাবজেক্টের আগে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট সাবজেক্টের প্রোনাউন পরে বসবে। তোমাদের আমি বলেছি আগে থেকে একটা ডায়েরি মেনটেন করো, করে সেই ডায়েরিতে তোমরা এই যে কথাগুলো বলছি, ইম্পর্ট্যান্ট কথা পরে বলছি, এগুলো একটা স্টার চিহ্নতে লিখে রাখো, যে কোনো টেন্স যদি ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মে থাকে, তার সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট সাবজেক্টের আগে বসবে, যেমন আমি গঠনে দেখিয়েছি। কিন্তু সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট সাবজেক্টের পরে বসবে। তাহলে এখানে যেহেতু আই প্রোনাউন, তাহলে নট এখানে বসবে না, যেহেতু প্রোনাউন এজন্য নট কোথায় বসবে, পরে বসবে, তাহলে শ্যাল আই নট ড্র এ পিকচার, ড্র এ পিকচার। আশা করি বুঝেছো। আজকে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স তার চারটে ফর্মুলাই শিখলাম, নর্মাল গঠন শিখলাম, তার নেগেটিভ শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম, ইন্টারোগেটিভ নেগেটিভ শিখলাম।
পরবর্তী দিন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখবো এবং খুব সত্তর আমরা টেন্স শেষ করছি। এরপরে শিখবো ভয়েস। যারা শিখেছো তারা একটু রিভাইজ দিয়ে নেবে, তারা আরেকবার করে ঝালিয়ে নেবে, আর যারা শেখোনি তারা মানসিকভাবে প্রস্তুত হও। আমরা দু একটা ভিডিওর মধ্যে আমরা ভয়েস শিখতে চলেছি। ভালো থেকো, সাবস্ক্রাইব করো।